বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত ব্যক্তিগত, তবে ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা হলে সহায়তা করবে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে একথা জানান উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, শেখ হাসিনাকে দেশে ফেরাতে নতুন করে দিল্লিকে চিঠি দেয়নি ঢাকা। চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমান যুক্তরাজ্যে পাড়ি জমান। শেখ হাসিনার শাসনামলের 16 বছর পেরিয়ে গণঅভ্যুত্থানেরও 1 বছর, সব মিলে 17 বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। বৃহস্পতিবার সমসাময়িক বিষয়ে ব্রিফিং করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় উঠে আসে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ। জানান, তারেক রহমান দেশে ফেরার জন্য পাসপোর্টের আবেদন করেছেন এমন তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে, তবে ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা হলে সহায়তা করবে সরকার। উনি কখন আসবেন সেটার সিদ্ধান্ত কিন্তু ওনার। আসার জন্য উনি এই দেশের নাগরিক, উনি আসতে পারেন যে কোনো সময়। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করবো, কিন্তু সিদ্ধান্ত তো তার নিতে হবে। এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানান, শেখ হাসিনাকে দেশে ফেরাতে নতুন করে দিল্লিকে চিঠি দেয়নি ঢাকা। এই নিয়ে আর কোনো চিঠি দেইনি আমরা কথায় বিভিন্নখানে বিভিন্ন সময় বলা হয়েছে এটা, কিন্তু আমরা আসলে চিঠিপত্র দিয়ে আর কোনো আদান প্রদান করি। নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের কোনো সুযোগ নেই মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্রের মন্তব্য অনুমান নির্ভর। কথা হলো যে কারা নির্বাচন করতে পারবে না পারবে এটা একেবারেই নির্বাচন কমিশনের বিষয়, আমি নিয়ে একটি কথাও বলবো না। আমি শুধু এইটুকু আপনাদেরকে জানাতে পারি যে ইইউ থেকে প্রাক নির্বাচনী একটি দল এসে ঘুরে গেছে, এ পর্যন্ত এটুকুই তথ্য। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের চলমান সংকট সমাধানে বাংলাদেশ মিশন সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমাদের মিশনের ব্যাপারে খোঁজখবর নিচ্ছে, দেখা যাক ফলাফল কি দাঁড়ায়। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।